Gut, herzlich willkommen zurück in einem neuen Video. Die Spannung steigt langsam, weil wir immer neue Themen besprechen. So, good. যারা বুঝছেন তো বুঝছেনই, ঠিক আছে। Good. আস্তে আস্তে ইন্টারেস্টিং পার্টগুলো বাড়তেছে। সো আজকের বিষয় কি? আজকের বিষয় হচ্ছে আমরা যেইভাবে কথা বলতেছি এভাবেই আগাবো। একটা জিনিস চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। সো অ্যাডজেক্টিভ ডিক্লিনেশন থেকেই যাবে, উনবিশিষ্ট আর্টিকেল থেকেই যাবে, সাথে যেটা যোগ হবে সেটা হচ্ছে এখন আবারও মাস্কুলিন। ঠিক আছে, মাস্কুলিন আমরা জানি দেয়ার অথবা আইন, এবং সাথে যেটা যোগ হবে সেটা কি? এটা হচ্ছে Akkusativ Fall. Akkusativ কি? একটা কা না দুইটা কা? নিজেও ভুলে গেছি। যাই হোক, ভুল ক্ষমা করবেন যদি বানান ভুল হয়ে থাকে। ওকে, Akkusativ Fall. গুড। সো এবার হচ্ছে কিন্তু আমরা নমিনেটিভে নাই। ওকে, সো আমরা এখন অ্যাকুজেটিভে চলে গেছি। মানে কি? তার মানে হচ্ছে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এখন বাক্যের ধরন বদলাইতে হবে। ওকে, সো এখন আমাদেরকে তাইলে একটা মাস্কুলিন নোমেন লাগবে, অথবা একটা মাস্কুলিন, দুইটা মাস্কুলিন নোমেন লাগবে, যেটা আমরা ব্যবহার করে বাক্যে অনির্দিষ্টভাবে কথা বলতে পারবো। সো নোমেন আমরা কোথায় পেতে পারি? আমাদের আশেপাশে অনেক কিছু আছে। আমার সামনে চাবি আছে। চাবি হচ্ছে ডেয়ার শ্লুসেল। আমরা শপিং করতে গেলে আমরা অনেক সময় কোট কিনি। কোটকে আমরা জার্মান ভাষায় বলা হয় ডেয়ার মান্টেল। ঠিক আছে, আমরা বেল্ট কিনি, বেল্টকে বলা হয় ডেয়ার গার্টল। ঠিক আছে, ডেয়ার গার্টল। তারপরে হচ্ছে আমি দেখতে পাচ্ছি বাসায় আয়না আছে আমার। ঠিক আছে, আয়না হচ্ছে ডেয়ার স্পিগেল। ঠিক আছে, এই ধরনের কিছু আমরা একটা ব্যবহার করবো। সো এখন অ্যাকুজেটিভে এটাকে আনার জন্য আমাকে কি করতে হবে? এখন কি দাস ইস দিয়ে করা সম্ভব? নো, কারণ দাস ইস দিয়ে এটা সম্ভব না। কারণ দাস ইস দিয়ে যখনই আমরা কোনো বাক্য তৈরি করব সেটা অলওয়েজ নমিনেটিভে পড়ে যাবে। আমাদেরকে এখান থেকে সরে অন্য একটা ভার্বে আসতে হবে। সো আমরা জানি আমাদের দুইটা ক্যারেক্টার আছে, সেটা একটা হচ্ছে রবিন আর একটা হচ্ছে লিজা। তো আমরা এখন রবিনকে দিয়ে যদি বলতে চাই যে রবিন একটা কোট কিনে। ঠিক আছে, রবিন একটা কোট কিনে, ওই কোটটা কি? শোন বলবো আমরা। ঠিক আছে, অথবা শোন বলবো। ঠিক আছে, শোন ছাড়া আর কি হইতে পারে? অসুন্দরও হইতে পারে, এক্সপেন্সিভও হইতে পারে, কিন্তু আমরা পজিটিভলি থাকার চেষ্টা করবো। ওকে, সো তাইলে হবে রবিন, অথবা জার্মান ভাষায় রবিন। রবিন কিনে অথবা কিনতেছে। কেনার জার্মান কি আমরা জানি? কিনা হচ্ছে কাউফেন। আর যেহেতু এখানে রবিন হয়েছে, সেখানে কি হয়ে যাবে? রবিন কাউফট। এখন আসি হচ্ছে আমাদের কি দরকার? এই জিনিসটা দরকার আমাদের, আইন। কারণ আমরা অনির্দিষ্ট করে বলতে চাই। সো অনির্দিষ্ট করে বলার জন্য প্রথমে অবশ্যই আইনটা লিখতে হবে। সে কি কিনবে? একটা মানটেল কিনবে। আমরা বলছি মানটেল, অথবা কিনতে চায়। আর মানটেলটা কেমন দেখতে? সুন্দর। SCHON। সো এখন আসবে হচ্ছে চেঞ্জ, অ্যাডজেক্টিভ ডিক্লিনেশন। সো প্রথমে আবারও বাক্যটাকে অ্যানালাইজ করতে হবে। এখানে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের ভার্ব। ঠিক আছে, এই পুরোটা জিনিস হচ্ছে আমাদের অবজেক্ট। কারণ এই জন্যই হচ্ছে মান্টেলটা অবজেক্ট হওয়ার কারণেই অ্যাকুজাটিভ হয়েছে। ওকে, আমি একটু ব্র্যাকেটে হিম বাইস দিয়ে রাখলাম। এখন এই ডেয়ার মান্টেল যখন অবজেক্টে চলে যাবে, মানে অ্যাকুজেটিভ হয়ে যাবে, এই যেটা এখানে হয়ে গেছে, কারণ আমরা এখানে অন্য ভার্ব ব্যবহার করছি, আমরা জাইন ভার্বে নাই। তখন যেটা হবে, তখন হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে এই আইনটা ডেয়ার থেকে হয়ে যাবে আইনেন, আর এই শোনের জন্য এই
যেহেতু এখানে আইনেন হয়েছে এবং জার্মান ভাষায় এখানে আরো একটা অ্যাডজেক্টিভ ডেক্লিনেশনের সাথে আরো একটা ডেক্লিনেশন অ্যাড হবে, সেটাকে বলা হয় এনডেক্লিনেশন। কারণ জার্মান ভাষায় উচ্চারণের মধুরতার উপরে অনেক ফোকাস করা হয়। যদি এটা মেলোডি ম্যাচ না করে, এই জন্য ওইখানে আরো কিছু অ্যাড করা হয়েছে জাস্ট যেন মেলোডিটা সুন্দর হয়। এই জন্য অনেক জায়গায় দেখবেন গ্রামাটিক্যাল কোনো ব্যাখ্যা না থাকার কারণে অতিরিক্ত এন অথবা এ এন যোগ হয়েছে, এটাকে বলা হয় এনডেক্লিনেশন। সেটা নিয়ে হয়তো বা আরো পরে আলোচনা হবে। এই জন্য এখানে আরবি আবার schönen হয়ে যাবে, ঠিক আছে? তাইলে রবিন কাউফট einen schönen Mantel, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? সো এখানে একটু চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে মূল einen হবে এবং এটা হচ্ছে অ্যাডজেক্টিভের জন্য হয়েছে। এবং এই মাস্কুলিনের যত যা কিছু আছে তখন সবকিছু একইভাবে আমরা যদি আবার বলি যে লিজা একটা নতুন কম্পিউটার কিনে, সেটা কি হবে? ঠিক আছে, সেটাকে যদি আমরা আনি তাহলে হবে, অথবা বদলায় ফেলি আমরা সেন্টেন্সটাকে না কিনে লিজা তার পুরনো কম্পিউটারটাকে রিপেয়ার করতেছে করে, ঠিক আছে? তখন কি হবে? তখন হবে লিজা রিপেয়ার হইল রেপারিয়েন। আর যেহেতু লিজা হচ্ছে dritte Person Singular, সেজন্য হয়ে যাবে লিজা repariert একটি পুরনো কম্পিউটার। সো আবারও আইন থেকে কি হয়ে যাবে, কারণ আমি জানি আইনেন পুরনো হচ্ছে আল্ট, সেটা হয়ে যাবে আলটেন। কম্পিউটারের বদলে আমি সংক্ষেপে এখানে পেটসে লিখলাম, ঠিক আছে? লিজা repariert, আবারও Subjekt Verb Objekt যেটা অ্যাকুজেটিভ হয়েছে এবং আইনেন আলটেন হয়ে গেছে, কারণ এই যে আমাদের অ্যাডজেক্টিভ ডেক্লিনেশন। গুড, আশা করি এই দুইটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার হবে। আপনাদের যেটা করতে হবে জিনিসটা পুরোটা ক্লিয়ার হওয়ার জন্য আরো প্রচুর উদাহরণ নিজে নিজে করতে হবে। আপনারা যেটা করতে পারেন, এই রবিন লিজার বদলে মাঝে মধ্যে ইস নিতে পারেন, মাঝে মধ্যে ডু নিতে পারেন, মাঝে মধ্যে ভিআর ব্যবহার করতে পারেন, মাঝে মধ্যে ইআর ব্যবহার করতে পারেন। আবার এখানে কম্পিউটার মান্টেল সরায়া এমন কিছু খুঁজে বের করা, যেমন এখানে যে আমি যেখানে দাঁড়াইছি এখানে একটা কার্পেট রাখা আছে, কার্পেট হচ্ছে ডেয়ার টেপিস, এটা মাস্কুলিন, ঠিক আছে? আমরা বলছি যে স্টিফট এটা মাস্কুলিন, কম্পিউটার মাস্কুলিন, চাবি শ্লুসেল এটা মাস্কুলিন, ঠিক আছে? অনেক কিছু আছে মাস্কুলিন, ওকে? সো এই মাস্কুলিন শব্দগুলা এখানে ব্যবহার করে করে এটার আয়ত্তে আনা। প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। সো bis dahin, viel Spaß.